করছি গুঁড়ো চিংড়ি। অনেকে না এগুলোকে সাদা চিংড়ি বলে, ছাঁকনি চিংড়ি বলে, যে যা বলে। আমি গুঁড়ো চিংড়ি চচ্চড়ি রান্না করছি। তোমরা এভাবে খাও এই গুঁড়ো চিংড়ি চচ্চড়ি। হেভি লাগে খেতে, না হেভি টেস্ট। আমি আজকে তোমাদের সাথে এই গুঁড়ো চিংড়ি রান্নাটার রেসিপিটাই শেয়ার করছি। তোমরা কারা কারা এইভাবে গুঁড়ো চিংড়ি রান্না করো আমাকে একটা কমেন্ট করে জানিও তো। আর যদি তোমরা এইভাবে রান্না না করো তাহলে এইভাবে একবার রান্না করে দেখো। গুঁড়ো চিংড়ি বড়া খাও, আমিও বড়া ভালোবাসি, তবে এই রান্নাটা না আমি আরও বেশি ভালোবাসি। আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে তো সবসময় বড়া খাওয়া যায় না, এইভাবে রান্না করে দেখো, হেভি লাগে খেতে, সত্যি হেভি লাগে। দেখো আমার কিন্তু চিংড়ি মাছটা প্রায় ভালো। এই দেখো আমার চিংড়ি মাছ পুরো মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই সবজিগুলো যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিই। এবার এর মধ্যে আমি আর একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে, লঙ্কা বাটা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, 2 চামচ মতো একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু 1 চামচ লঙ্কা বাটা। এটাতে না একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। যারা ঝাল বেশি পছন্দ করো না তারা একটু কম ঝাল দিয়েই করবে। আমি না আবার একটু ঝালটা একটু সবসময় বেশিই খাই। এবার এটাকে আমি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। আর একটু লবণও দিয়ে দিচ্ছি। এবার এটাকে শুধু নাড়বো, মানে এটা শুধু ভাজা ভাজাই হবে, কেননা এটা মতো আমি জল দেবো না, এটা পুরোটাই এরকম শুকনো মাখা মাখা ভাজা ভাজা তরকারি হবে। তবে এটাকে একটু নাড়াচাড়া করে না আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে না সবজিগুলো মোটামুটি তো আমার সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়, আর একটু ঢাকা দিয়ে দিলে আর একটু সেদ্ধ হয়ে যাবে, যেটুকু বাকি আছে অল্প একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে আবার নেড়ে নেবো। দেখো এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম, একটু আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে নাহলে আবার নিচ থেকে ধরে যেতে পারে। তা একটু হোক। এই হচ্ছে শুকনো শুকনো গুঁড়ো মাছের চচ্চড়ি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের বেস্ট লাগবে, একবার ট্রাই করে দেখো, দেখবে বড়ার থেকেও এটার টেস্টটা যেন আরও বেশি। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ আমার পাশে থাকো, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তা চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার শর্ট ভিডিওগুলো কিন্তু দেখে এসো। তো বন্ধুরা, টাটা আজকের জন্য।